আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ডাবল মার্ডার সহ একাধিক খুনের মামলার আসামি সাজ্জাদ হোসেনকে ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদ গ্রেফতার করেছে পুলিশ। এরপর পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও পোস্ট করেছেন সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না। 58 সেকেন্ডের ওই ভিডিওটিতে তামান্নাকে বলতে শোনা যায়, আমার জামাই গতকাল রাতে গ্রেফতার হয়েছে। এটা নিয়ে হাই হুল্লাস করার কিছুই নেই, মামলা যখন আছে গ্রেফতার হবেই। এগুলো নিয়ে এত দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নেই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই গ্রেফতার হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। মামলা যখন আছে অ্যারেস্ট হবেই। এগুলো নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো, আমার জামাই বীরের বেশে চলে আসবে। ভিডিওতে সাজ্জাদের স্ত্রীকে আরো বলতে শোনা যায়, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে, তখন আনা খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করেছে তোমরা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে, তখন আনা খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছে তোমরা, শেষ করবাম। সাজ্জাদের যারা সাপোর্টার আছো তারা আমার জামাইয়ের জন্য দোয়া করবা, যাতে 10 থেকে 12 দিনের মধ্যে জামিন করিয়ে ফেলতে পারি। সবাই আমার জামাই যারা সাজ্জাদের যারা সাপোর্টার আছো আমার জামাইয়ের জন্য দোয়া করবা, যাতে 10-12 দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি। এর আগে শনিবার রাতে সাজ্জাদ হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত 28 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার ওসিকে পেটানোর হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। এরপর সাজ্জাদকে ধরতে পুরস্কার ঘোষণা করেছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। সন্ত্রাসী যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং তার পিছনে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশে আমাদের সকল টিম কাজ করেছে। ফ্রেড যত বড় সন্ত্রাসী করুক না কেন, পুলিশের কাছে এগুলো কিছুই না। পুলিশ অবশ্যই সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বিদেশে পলাতক আরেক সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের সহযোগী হিসেবে এই সাজ্জাদ অপরাধ জগতে পা রাখেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির চট্টগ্রামের বিভিন্ন থানায় 10টির বেশি মামলা রয়েছে। বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন, অনন্যা, শীতল ঝর্ণা, কালারপুল, হাটহাজারীর কুয়াইশ, নগরের চাঁদগাঁও, হাজিরপুর ও পাঁচলাইশ এলাকার 15 থেকে 20 জনের বাহিনী নিয়ে দাপিয়ে বেড়ান সাজ্জাদ। চাঁদাবাজ, জমি দখল থেকে শুরু করে সেখানকার পুরো অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করেন তিনি। এছাড়া গত বছরের 29 আগস্ট নগরের বায়েজিদ বোস্তামি থানার কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামে দুজনকে হত্যা করা হয়। এই চাঞ্চল্যকর ডাবল মার্ডারের ঘটনার 2 মামলায় সাজ্জাদ ও তার সহযোগীদের আসামি করা হয়। গত 21 অক্টোবর চট্টগ্রামের চাঁদগাঁও থানা এলাকার শমশের পাড়ায় প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন নামের এক যুবককে হত্যা করার অভিযোগ রয়েছে ছোট সাজ্জাদের বিরুদ্ধে। মাইক্রোবাসে চড়ে এসে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যান তিনি। ওই হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ তাকে খুঁজছিল। এই ঘটনায় থানায় তাকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। গত বছরের 18 সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামি থানার কালারপুল এলাকার শটগান হাতে সাজ্জাদ হোসেন সহ আরো 2 জন গুলি করতে করতে একটি নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। এরপর ওই ভবনের মালিকের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া গত বছরের 5 ডিসেম্বর নগরের অক্সিজেন মোড় এলাকায় একটি 7তলা ভবনের 5ম তলায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে ধরতে অভিযানে যায় পুলিশ। সেখান থেকে পুলিশকে গুলি করে পালিয়ে যান সাজ্জাদ। গুলিতে পুলিশের 2 সদস্য সহ মোট 4 জন গুলিবিদ্ধ হন। এরপরও তাকে গ্রেফতার করতে পারেননি পুলিশ। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।